কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা, অসুবিধা নেই। কারণ বিসমিল্লাহির রহমানির রহিম শেষে কি আছে? আর রহমানির রহিম আল্লাহরই নাম আছে, যিনি রহমান যিনি রহিম তিনি আল্লাহু লা ইলাহা ইল্লাহু, অসুবিধা নেই, অসুবিধা নেই। বুঝতে পেরেছেন? আচ্ছা, কেউ যদি আউযুবিল্লাহ পড়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আর তারপরে আয়াতুল কুরসি পড়ে, ভালো, কোনো অসুবিধা নেই। কারণ যে কোনো ভালো কাজের আগে বিসমিল্লাহ পড়া সুন্নাত, বিসমিল্লাহ পড়া সুন্নাত যে কোনো ভালো কাজের আগে। আর ভালো কাজ বা ভালো জিনিস পড়া সবচেয়ে ভালো, কোরআন কালামুল্লাহ, কিন্তু এটা জরুরি নয়, জরুরি নয়। এমনকি ইস্তেআজা সেটাও সুন্নাত, ফরজ নয় আউযুবিল্লাহ পড়া। তো সুন্নাত হচ্ছে আউযুবিল্লাহ পড়া। সূরার শুরুতে যদি হয় তো সূরা তওবা ছাড়া অন্য সবগুলি সূরাত বিসমিল্লাহ পড়তে হবে, কারণ বিসমিল্লাহ লেখা আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এইভাবে। আশা করি উত্তর স্পষ্ট এবং একটি ভালো জিনিস জানলেন যে তাড়াহুড়া করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির তারপরে আল্লাহু লা ইলাহা। তেলাওয়াতের ক্ষেত্রে, জিকির আজকারের ক্ষেত্রে যখন জিকির আজকার হিসেবে পড়ছেন, যেমন সালাম ফেরার পর যে জিকির আছে, আয়াতুল কুরসি আছে কিনা, তখন কি আউযুবিল্লাহ পড়বেন? অনেকে বলছেন যে জিকির, যেহেতু জিকির এটা তেলাওয়াত নয়, সেই জন্য আউযুবিল্লাহ পড়বেন, কিন্তু পড়লে পড়তে পারে, যে কোরআনে যেহেতু আয়াত পড়লে পড়তে পারে।